রিক্সাওয়ালা মনে হয় নিচ্ছে রিক্সাওয়ালা এমপি হবে। ওই ভাইরাল জুলাই আন্দোলনে নাকি ভাইরাল হয়েছিল রিক্সা চালক সুজন, ও এনসিপি থেকে আপনার নমিনেশন নিচ্ছে, আপনার এমপি হবে। তো আসলে দেখেন এই দেশে রিক্সাওয়ালার ভোটে কিন্তু নেতা নির্বাচিত হয়। ধরেন আমার নির্বাচনী ভোটার এলাকা হচ্ছে আমি ফেনী 3, তো এখানে বিমানের পাইলট কয়জন আছে আমার মনে হয় 500 নাই, কিন্তু রিক্সাওয়ালা আছে 1.5 লক্ষ। তো একজন বিমানের পাইলটের যদি রিক্সায় বসায় দেন ও কিন্তু রিক্সাটা চালাইতে পারবে, আর একজন রিক্সাওয়ালারে যদি বিমানে বসায় দেন ও কিন্তু সব মাইরে লাডাবেটা করে দিবে, ওই বিমান চালাইতে পারবে না। কেন এই কথাটা বলতেছি, রিক্সাওয়ালার ভোটে নেতা নির্বাচিত হয়। ধরেন একজন রিক্সাওয়ালারে 1000 টাকা দিলে 2000 টাকা দিলে ও একটা মার্কায় ভোট দিয়ে দিবে, কোন এমপি যদি টাকা দেয় তারে ভোট দিয়ে দিবে। একজন শিক্ষিত লোকের যদি আপনি 2000 টাকাও না 10,000 টাকা দেন ও কিন্তু আপনারা ভোট দিবে না, কারণ ওরে আল্লাহ মেধা দিছে, ও পড়াশোনা করছে, ও ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে আপনাকে ভোটটা দিবে। কারে ভোট দিলে দুর্নীতি হবে না, দেশের অর্থ পাচার করবে না বিদেশে, কে দুর্নীতি করবে কে করবে না এটা সে বুঝে, কিন্তু একজন রিক্সাওয়ালা বুঝবে না। তো ওরে নমিনেশন দিচ্ছে এনসিপি থেকে, এনসিপি সারা বাংলাদেশে 5টা সিট পাবে কিনা আমার কাছে মনে হয় না। তারপরে ওরে নমিনেশন দিচ্ছে সমাজের রিক্সাওয়ালা, তারপরে শ্রমিকের ছেলে, দিন মজুরের ছেলে এমপি হোক, এটা আমিও চাই। তবে বাংলাদেশে এটা সিস্টেম মানে এটা নাই, কারণ বাংলাদেশে কে এমপি হবে কে মন্ত্রী হবে এটা আমিও জানি। কারণ এই দেশে এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, আবার দালালের ছেলে কিন্তু দালাল হয়। আমি অনেকের চিনি তার বাপে দালালি করতো কোনো দলের, এখন সেও ওই দলের দালালি করে, কিন্তু অনেক লোকের দেখছি তার বাপ এমপি ছিল, এখন সেও এমপি। অনেক লোক আছে বাংলাদেশে, কিন্তু দালালের ছেলে দালাল হয়, এমপির ছেলে এমপি হয়। তবে আপনার রিক্সাওয়ালার ভোটে কিন্তু নেতা নির্বাচিত হয়, এটা আপনি মনে রাখবেন। 2000 টাকা দিলে রিক্সাওয়ালা একটা লোকের ভোট দিবে, কিন্তু একজন শিক্ষিত লোক কিন্তু কেউ ভোট দিবে না টাকা দিলেও। তো এখানে হচ্ছে মানে সিস্টেম, চিন্তায় আমাদেরকে সৎ হইতে হবে। চিন্তায় সৎ হইলে আপনি অনেক কিছু করতে পারবেন। অনেকে আমার এনসিবির দালাল বানিয়ে দিতে পারে, শত্রু বানিয়ে দিতে পারে। আমি এনসিবি করিও না, এনসিবির সাথেও আমি নাই, কোনো কিছুতে নাই, কিন্তু এনসিবি 5টা সিট পাবে কিনা আমার কাছে সন্দেহ। মানে বাকিটা দেখা যাক, নির্বাচন হইলে এবারে বোঝা যাবে পায় কি পায় না।